দেওয়ার পরে কি করব, এই যে এক পাশ থেকে এই যে এইভাবে দেবো, এই দেখুন কত সুন্দর লেগে গেল। দেখুন এটাকে টেনেও ছুটাতে পারবেন না আপনি, কোনো ঝামেলা নেই। দেখুন এই যে হয়ে গেছে, ছুটবে না, টানলেও ছুটবে না। এই যে জোরে টানছি আমি, বাঁকা হয়ে গেল তাও ছুটবে না। আজকের ভিডিও টপিক হাউ টু সোল্ডার ইলেকট্রনিক কম্পোনেন্টস, অর্থাৎ আমরা শিখব কিভাবে সোল্ডারিং করতে হয়, সোল্ডারিং বা ঝালাই করতে হয়। ব্যাপারটা শুনতে একটু আজব লাগতে পারে, সোল্ডারিং করা আবার শিখতে হয় নাকি? তবে আমি এই ভিডিওতে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলেছি, আপনারা যারা ঝালাই করতে জানেন বা না জানেন প্লিজ কমপ্লিট ভিডিওটা দেখুন, আপনাদের সবার অনেক কাজে লাগবে। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ, কারণ এই চ্যানেলে আমরা শিক্ষামূলক ভিডিওগুলো দিয়ে থাকি। এই চ্যানেলে আপনি আসলে পরে কিছু না কিছু শিখে অবশ্যই যাবেন, এটা আমাদের গ্যারান্টি। আজকের ভিডিও টপিকটা হচ্ছে কিভাবে সোল্ডারিং করব বা ডিসোল্ডারিং করব। সোল্ডারিং আয়রন থাকে, এটা সোল্ডারিং স্ট্যান্ড, এটা সোল্ডারিং আয়রন। এটা আমার কাছে অ্যাডজাস্টেবল আছে, আপনাদের যে কোনো থাকলেই হবে, সোল্ডারিং আয়রন থাকলেই হবে। এটা হচ্ছে সোল্ডারিং আয়রন। আর দুটো জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা, এটাকে আমরা বাংলায় রাং বলে থাকি, আর হচ্ছে এটা সোল্ডারিং ওয়্যারও বলা হয়, সোল্ডারিং ওয়্যার বা রাং, আর হচ্ছে সোল্ডারিং পেস্ট। এই টোটাল এই তিনটে জিনিস লাগবে। এই তিনটে জিনিস হচ্ছে আপনার সোল্ডারিং করার জন্য যে ইকুইপমেন্ট লাগবে বা টুলস লাগবে, সেই তিনটে। এবার এই পেস্টগুলো, এটা আমার কাছে যেটা আছে এটা নিম্নমানের একটা ভালো পেস্ট আসে, একটু কস্টলি পড়ে, মোটামুটি দাম ভালো আছে, সেই পেস্টটা হলে ভালো হবে। আমি স্ক্রিনে অলরেডি ছবি দিয়ে দিছি, আপনারা নিয়ে ট্রাই করতে পারেন। আমার কাছে যেটা আছে এটা সস্তা পেস্ট, এটা অতটা ভালো না। আর যেটা রয়েছে সোল্ডারিং ওয়্যার, এই সোল্ডারিং ওয়্যারের মানে অনেক কোয়ালিটি রয়েছে। একটা ভালো সোল্ডারিং ওয়্যার ছাড়া আপনি কিন্তু সোল্ডারিং করতে ভালো হবে না, কারণ এটা হচ্ছে একটা সংকর ধাতু বা অ্যালয়। এই অ্যালয়টা দুটো ধাতুর মিশ্রণ দিয়ে তৈরি, একটা হচ্ছে লেড বা সীসা আর হচ্ছে টিন। এটার অনুপাত থাকে 60-40, মানে লেড থাকবে 60% আর টিন থাকবে 40%। এখানে লিখাই আছে দেখবেন, এই যে এরকম 60-40 লেখা থাকবে। এই যে 60-40 হালকা করে বোঝা যাচ্ছে, হয়তো ভালো বোঝা যাচ্ছে না হয়তো মোবাইলে, এই যে 60-40 লেখা আছে। তার মানে এই 60-40 থাকলেই এটা একটা ভালো মানের সোল্ডারিং ওয়্যার। এবার সমস্যা হচ্ছে, যদি কম্পোনেন্ট কোনো নতুন থাকে, এই ধরনের যে কম্পোনেন্টগুলো থাকে, মনে করুন এটা একটা রেজিস্টার আর এটা যে আমার কাছে যেটা আছে নতুন একদম চকচক করছে, এটাতে সোল্ডারিং করতে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি একটু পুরনো রাস্ট পড়ে যায় বা একটু ময়লা বা কার্বন জমে যায়, এই রেজিস্টারটাকে দেখুন, এটা এটা একটু পুরনো, মোবাইলে বোঝা যাচ্ছে কি না জানি না, এটা একটু নতুন এটা একটা পুরনো। তাহলে এইটাকে আমরা কি করব, একটা টিক্স লাগাবো, যেটার জন্য আমরা সেই টিক্সটা দিয়ে আমরা এটাকে সোল্ডারিং করতে পারবো। এই জিনিসটা সোল্ডারিং করতে কিন্তু একটু ডিফিকাল্ট হবে। প্রথমে দেখবো আমরা যেগুলো পুরনো হয়ে গেছে সেগুলোকে কি করে সোল্ডারিং করা যায়। এই ধরনের রেজিস্টার যেগুলো একটু পুরনো হয়ে গেছে, রাস্ট পড়ে গেছে, এটাকে সোল্ডারিং করার জন্য সবার আগে কি করবেন, একটু আপনার যতটা প্রয়োজন সেই প্রয়োজনে একটু মাপ বা আন্দাজ করে সেই জায়গা থেকে এরকম কেটে দিতে হবে। আমি কেটে দিলাম, মনে করুন আমি এই জায়গাটায় সোল্ডারিংটা করব। তো এটা যেহেতু একটু জং পড়ে গেছে বা রাশ ধরে গেছে, তার জন্য কি করব, আমি একটু স্যান্ড পেপার নেব, এই জায়গাগুলো এইভাবে একটু ঘষে নেব, স্যান্ড পেপার দিয়ে এইভাবে একটু সুন্দর করে এইভাবে পরিষ্কার করে নেব। জাস্ট পরিষ্কার করে নিলে পরে আমার এই জায়গাটায় কোনো কার্বন বা কোনো ময়লা বা নোংরা থাকলো না, এই জায়গাটা আমাকে সুন্দর সোল্ডারিং ধরবে। দেখবেন এবার দেখুন, আগে আমি ট্রাই করে দেখাচ্ছি যে এই সাইডে, যে সাইডে আমি ঘষি নিই সেই সাইডে কি হচ্ছে এফেক্ট। আমি একটু পেস্ট দিয়ে দিলাম, দেখুন আমি দেখানোর জন্য অনেকটাই পেস্ট দিচ্ছি। এই যে এক গাদা পেস্ট দিয়েছি, দেখবো এবার ধরছে কিনা শোল্ডার। এখানে তো ধরে গেছে, অ্যাকচুয়ালি আমার ঘষা লাগেনি, ধরে গেছে। এখানে একটু পুরনো হলে পরে ভালো হতো, যেটাতে সহজে ধরবে না সেরকম একটা খুঁজে বের করতে হবে আমাকে, তাহলে আপনাদেরকে দেখানো যাবে। এই যে দেখুন কিরকম একটা বল মতো হয়ে যাচ্ছে, এই দেখুন বল মতো হয়ে যাচ্ছে, ধরতে চাচ্ছে না। এই সমস্যাটা হয়তো আপনাদেরও হবে। এই যে আমি এখানে দিচ্ছি, এই দেখুন গললো, এটা কিন্তু লাগেনি, ছুটে যাচ্ছে। এই যে দেখুন ছুটে গেল, দেখুন একটু লাগেনি। এই ধরনের সমস্যাটা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। সোল্ডারিং করতে যাচ্ছি, এই যে ধরছে না,
তাহলে এটা পুরনো, এটা আমাকে কি করতে হবে, এরকম ঘষে নিতে হবে, এরকম কেটে এরকম ঘষে নিতে হবে। তাহলে দেখুন আমি কেটে ঘষে নিয়েছি, এটা দেখুন কত সুন্দর লাগবে। একটু পেস্ট দেব, দেওয়ার পরে কি করব, এই যে এক পাশ থেকে এই যে এইভাবে দেবো, এই দেখুন কত সুন্দর লেগে গেল। দেখুন এটাকে টেনেও ছুটাতে পারবেন না আপনি। এই যে ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো আমরা এইভাবে সোল্ডারিং করবো। এবার যে কোনো কিছু দেবো আমি সোল্ডারিং করতে পারবো। এই দেখুন মনে করুন এই এলইডি বাল্বটা এর সঙ্গে যুক্ত করব। তাহলে কি করব, এই দুটোকে একটা জায়গায় ধরলাম, দেখুন 1 সেকেন্ডে হয়ে গেল, কোনো ঝামেলা নেই। দেখুন এই যে হয়ে গেছে, ছুটবে না, টানলেও ছুটবে না। এই যে জোরে টানছি আমি, বাঁকা হয়ে গেল তাও ছুটবে না। এভাবে সোল্ডার করতে হয়, একটু পেস্ট দিতে হয় সামান্য। আর কোনো কারণে আপনার কম্পোনেন্ট যদি পুরনো হয়ে থাকে তাহলে পরে কি হয়, রাস্টিং হয়, যে কারণে ওইটা সোল্ডারিংটা হয় না। ওখানে আগে আপনাকে এরকম স্যান্ড পেপার দিয়ে ক্লিয়ার করে নিতে হবে, তারপরেই ধরবে। এই দেখুন আবার ডিসোল্ডারিং করব, ইচ্ছা খুশি করতে পারবেন। এবার এখানে একটা জিনিস আছে, যদি আপনি মনে করুন এই যে সোল্ডারিংটা করলেন, করার সাথে সাথে এখানে দেখাচ্ছি আমি, এই যে সাথে সাথে আমি টেনে নিলে ছুটে যাবে, এরকম করলাম, সাথে সাথে টেনে নিলে ছুটে যাবে, কারণ মেল্ট হয়ে আছে। এটা যখন হিট রিলিজ করবে তখন শক্ত হবে, তারপরে জোড়া লাগবে। এই যে দেখুন আমি এইভাবে একটু প্রথমে ধরে রাখতে হবে, ধরে রাখলে পরেই জোড়া লাগবে। যদি সঙ্গে সঙ্গে টেনে নিয়ে, এই যে আবার দেখাচ্ছি আমি, সঙ্গে সঙ্গে টেনে নিলে কিন্তু ছুটে যাবে। এটা হয়ে গেল ডিসোল্ডারিং, এটা হলো সোল্ডারিং। একটু ফু দিতে পারেন, অসুবিধা নাই, তাহলে তাড়াতাড়ি হিটটা রিলিজ হবে আর তাড়াতাড়ি জোড়া লেগে যাবে। এবার মনে করুন কোনো ওয়্যার, আপনি এরকম ছোট্ট ওয়্যার আপনি এখানে ঝালাই করবেন, তাহলে কি করতে হবে, এরকম ওয়্যারটাকে আগে হালকা, বেশি না, হালকা আপনি এর ইনসুলেশনটাকে বের করে নেবেন। এই যে এরকম হালকা ইনসুলেশনটা বের করে নিলাম। একটু পেস্ট দিতে হবে, পেস্ট দিলে ভালো হবে। পেস্ট দিয়ে দিলাম। দেখুন এবার এখানটায় আমি ওয়্যারটা ঝালাই করছি, দেখুন কত সুন্দর হলো। এই দেখুন এবার টানলে ছুটবে না। এবার কিছু কিছু ক্ষেত্রে সোল্ডারিং হতে চায় না, সেই সব ক্ষেত্রে আপনাকে ওই যে বললাম সিরিজ পেপার বা স্যান্ড পেপার দিয়ে ধরে ঘষে নেবেন একটু। আবার অনেক সময় হয় কি যে না, সোল্ডারিং হতে চাচ্ছে না, তার জন্য কি করতে হয়, একটু বেশিক্ষণ রেখে দিতে হয় সোল্ডারিং আয়রনটা। তো এখানে করতে হবে কি, আমাকে জাস্ট নিয়ে একটু ধরে রাখতে হবে, এই যে লেগে যাবে। দেখুন কত সুন্দর লাগলো। এবার হচ্ছে যদি কোনো পিসিবিতে কোনো কম্পোনেন্ট থাকে, সেই পিসিবিতে যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো আমরা কি করে ডিসোল্ডারিং করবো, আগে আগে আমাকে এটা খুলতে হবে, তারপরে আমাকে সোল্ডারিং করতে হবে। যদি এই কম্পোনেন্টটা মনে করুন খারাপ হয়ে গেছে, এটাকে আপনি রিপ্লেস করবেন, তাহলে কি করে করবেন, সবার আগে আমাকে এটা খুলতে হবে। আমি আবারও অনুরূপভাবে যেরকম সোল্ডারিং করছিলাম সেরকমই একটু পেস্ট দেব, তাহলে সুবিধা হবে। এই যে পেস্ট দিয়ে দিলাম হালকা, এখানে এই পয়েন্টে পেস্ট দিলাম। আমি ডিসোল্ডারিং আবার সোল্ডারিং দেখাচ্ছি, দুটোই দেখাচ্ছি। আবার আপনি একটু সোল্ডারিং করে দেবেন হালকা, এই দিক থেকে ভালো হবে। এই যে আমি সোল্ডারিং করে দিলাম একটু, এখানে একটু সোল্ডারিং করে দিলাম। দেখুন এই যে আমি সোল্ডারিং করে দিলাম। এই সাইডটা যখন মেল্ট হবে এইটাকে একটু টান মারতে হবে, বেশি জোরে টানবো না, পিসিবি আমার প্রিন্ট উঠে যেতে পারে। এই যে এখানে আমি একটা ব্যাপার বলি, দেখুন এই যে একটা আয়রনের মাথাটা দেখুন ভালো করে, টিপসটা এই যে এই জায়গাটা দেখুন পুরো কার্বন পড়ে কালো হয়ে গেছে। এইরকম যদি হয় তাহলে কিন্তু সহজে এটা সোল্ডারিং হতে চাইবে না। এই জিনিসটাকে কি করতে হবে, আপনাদেরকে একটা এরকম স্যান্ড পেপার নিতে হবে, স্যান্ড পেপার রাখতে হবে, স্যান্ড পেপার রেখে এইরকম ঘষতে হবে। এই যে দেখুন এটা কালো কালো হয়ে গেল, হালকা হলেও পরিষ্কার হয়েছে। দেখুন এবার কত সুন্দর সোল্ডারিং ধরবে। এরকম টাচ করবে, দেখুন গলে গেল, জাস্ট টাচ করতেই গলে গেল। এই যে দেখুন গলে গেল। এভাবে ধরে এভাবে একটা ঝাঁকি মারবো। সব থেকে ভালো হয় একটা ডিসোল্ডারিং ওয়্যার পাওয়া যায়, সেটাতে বেশি ভালো হয়, এটা তো একটু কষ্ট হবে খুলতে। দেখুন একটা মাথা খুলে গেল।
এই যে আমরা খুলে নিলাম। কি করবো, এটাকে সোজা করবো। অ্যাকচুয়ালি এটা বাকিয়ে দিয়েছিল যারা এটা সোল্ডারিং করেছে। দেখুন একদম আমি পয়েন্টগুলোকে ক্লিয়ার করে নিয়েছি। ক্লিয়ার করে নেওয়ার পরে কোথায় কোথায় ছিল পিএফটা, এটাকে পিএফ ক্যাপাসিটর বলছে, এটাকে এইভাবে ছিল এই জায়গাটায়। এটা উল্টো করে লাগালেও কিছু সমস্যা নেই, উল্টো করেও লাগানো যেতে পারে, কারণ এটার কোনো নেগেটিভ পজিটিভ থাকে না পিএফ ক্যাপাসিটরের। যে কারণে আমি এইভাবে আবার যে জিনিসটা যেখানে ছিল, এবার কি করব, এরকম পেস্টগুলো একটু করে দিয়ে দেব। এখানে একটু দেব। দেখুন একদম যেরকম ছিল সেরকম হয়ে করে দেব সোল্ডারিং করে, কোম্পানির যেরকম ছিল। এই যেভাবে আমি দেখুন যেরকম ছিল সেরকম হয়ে যাবে। কত সুন্দর হলো দেখুন। আপনারাও করে নিতে পারবেন, এটা কোনো চাপের ব্যাপার না, জাস্ট ওয়্যারটা দিয়ে এরকম করতে হবে। যেমন ছিল একদম সুন্দর লেগে যাবে। এই যে দেখুন, দেখুন এটা নতুন পোটেনশিওমিটার। আমি এটাকে সোল্ডারিং করে এর মধ্যে ক্যাবেল দেব, তার দিব, তার দিলে পরে এটা আমার কানেক্ট করতে সুবিধা হবে। আমি যেখানে লাগাবো তার দেবো। তো এখানে কি করব, আমি সবার আগে প্রত্যেকটাতে একটু করে সোল্ডারিং পেস্টগুলো দিয়ে দেবো। আমি এই জায়গাটায় সেলাই ঝালাই করতে যাচ্ছি। এই জায়গাটায় এই একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট, এই যে দিয়ে দিলাম একটু। এখানেও একটু দিয়ে দিলাম। নতুন যারা ইলেকট্রনিক্স কম্পোনেন্টের কাজ শিখছেন তাদের জন্য এটা। এই দেখুন একটু আমি এখানে সোল্ডারিং ওয়্যারটা নিয়ে নিলাম। এবার দেখুন এখানে সুন্দর করে জাস্ট টাচ করব, তাতেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে ঝালাইটা, দেখতে কত সুন্দর লাগছে। এই দেখুন তিনটে তারই কানেক্ট হয়ে গেছে। আপনারা যারা নতুন প্রথম প্রথম কাজ শিখছেন তাদের জন্য আমি বলছি যে সবসময় আপনারা একটু পেস্ট ইউজ করবেন, তাহলে পেস্ট দিলে পরে ভালো হবে। আমি এই যে পেস্টগুলো দিয়ে দিলাম। সোল্ডারিং পেস্টের কোয়ালিটিও মেনটেন করতে হবে। এই যে এখান থেকে তারগুলো আমি এখানে কানেক্ট করব। দেখুন এখানে আমি কানেক্ট করে দিচ্ছি। জাস্ট এক হাত দিয়ে এখানে ধরতে হবে, এখানে করতে হবে, আর এই যে আয়রনটা দিয়ে একটা টাচ করতে হবে একবার। দেখুন হলো, কত সুন্দর হলো। এটা জাস্ট খালি টাচ করতে হবে, তাহলেই হয়ে যাবে। দেখুন তার ছিঁড়ে যাবে কিন্তু আমার জয়েন্ট কিন্তু ছুটবে না। তো এই ছিল আজকে আমাদের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট কি করে সোল্ডারিং করা যায় তার একটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে, কমেন্ট বক্স সবসময় ওপেন আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে কোশ্চিন করবেন, আমি অবশ্যই আপনাদেরকে বলবো। আর লাস্টে একটাই কথা বলবো যে সোল্ডারিং করার সময় যে টুলস গুলো আমি বললাম, যে জিনিসগুলো আপনার লাগবে, পেস্ট, ওয়্যার আর হচ্ছে আয়রন। এই জিনিসগুলো কিন্তু একদম সস্তা প্রোডাক্ট হলে হবে না, একটু ভালো নিতে হবে। ভালো মানের না হলে কিন্তু ওই যে প্রবলেম হবে। আর সোল্ডারিং আয়রনটা যদি একটু কার্বন পড়ে যায়, মানে কালো হয়ে যায় দেখতে পান, তাহলে কিন্তু একটু ঘষে পরিষ্কার করতে হবে স্যান্ড পেপার দিয়ে। আপনি হিট অবস্থায় করতে পারবেন, কিন্তু ওটা হাতে গ্লাভস পরে নিতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তবে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমরা এরকম নতুন নতুন ভিডিও বা আইডিয়াগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো ধন্যবাদ।